আসসালামু আলাইকুম। হুলহুমালে বিচ, মালদ্বীপ থেকে বলছি। এটা হুলহুমালে আইল্যান্ড, ওদের একটা মেইন অটলের একটা আইল্যান্ড হচ্ছে হুলহুমালে। এবং হুলহুমালে বা মালেতে যদি না আসেন তাহলে আপনার মনে হবে যে ছোটো ছোটো আইল্যান্ডগুলো মিলেই শুধুমাত্র মালদ্বীপ। মালদ্বীপ কিন্তু ছোট দেশ, মানে ল্যান্ড এরিয়া খুবই কম, 298 বর্গ কিলোমিটারের মতো। আর বাকি পুরো এরিয়াটা হচ্ছে সমুদ্র, ইন্ডিয়ান ওশানের বাকি অংশ। সো হুলহুমালে এটাও একটা আইল্যান্ড, ইজ দ্য থার্ড লার্জেস্ট আইল্যান্ড অফ মালদ্বীপ। মোটামুটি সুন্দর, এবং এখানে ছোটো ছোটো সবগুলো হোটেল রিসোর্ট সেভাবে নাই, বেশিরভাগই হচ্ছে ছোটো ছোটো হোটেল মোটেল, শহর এরিয়া, এখানে রেসিডেন্সিয়াল এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, অনেক কিছুই হুলহুমালেতে করা। এবং হুলহুমালে কিন্তু একটা আর্টিফিশিয়াল আইল্যান্ড, এটা এরকম এই সমুদ্র থেকে বালি তুলে তুলে এই আইল্যান্ডটা করা হয়েছিল, এবং মামুন আব্দুল গায়ুমের সময় এই আইল্যান্ডটা তৈরি করা হয়। যারা মালদ্বীপে ঘুরতে আসেন তারা কিন্তু, যারা কম প্রাইসে ঘুরতে চান বা ইকোনমিক্যাল একটা ট্যুর করতে চান, তারা এই হুলহুমালাতে সময় দেন, কারণ আইল্যান্ডগুলোতে খরচ অনেক বেশি। এখানে তুলনামূলকভাবে মালদ্বীপের অন্যান্য জায়গার তুলনায় এখানে তুলনামূলকভাবে খরচ কিছুটা কম। একটা বাজেট ট্যুর করা যায় এখানে। এই আইল্যান্ড দিয়ে আপনি গাড়িতে চড়ে মালদে যেতে পারবেন। এয়ারপোর্ট, যেখানে এয়ারপোর্ট আইল্যান্ড বলে, সেখানেও যেতে পারবেন। চারদিকে ফেরি ছাড়াও অন্যান্যভাবে এই আইল্যান্ডে ঘুরতে আসা যায়। এই যে একটু সি প্লেন, আমরা যেটা ওই দিন বলছিলাম, যে এয়ারপোর্ট থেকে ওদের যে স্পিড বোট আছে, ওদের স্পিড বোট দিয়ে কাছাকাছি যেসব আইল্যান্ডগুলো আছে সেসব আইল্যান্ডগুলোতে আপনি যেতে পারবেন। বাট কিছু কিছু আইল্যান্ড কিন্তু এয়ারপোর্ট থেকে বেশ দূরে, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টাও লাগতে পারে। এরকম আইল্যান্ডগুলোতে কিন্তু যাওয়ার জন্য যে সি প্লেন আছে, যে সি প্লেনে করে আপনাকে আইল্যান্ডে পৌঁছায় দিবে, এবং সেই সব আইল্যান্ডগুলো অনেক কস্টলি, এয়ারপোর্ট থেকে অনেক দূরে, ইন্ডিয়ান ওশানের একদম ভিতরের দিকে, এবং অনেক কস্টলি কিছু আইল্যান্ডও আছে। সেখানে অল্প কিছু রিসোর্ট আছে, এবং অনেকে প্রাইভেট ছোটো ছোটো সি প্লেন, ছোটো বিমান নিয়ে আসেন, সেটাও আমরা এয়ারপোর্টে দেখেছি। অনেক সুন্দর এই আইল্যান্ডটা। এবং এই আইল্যান্ডেও কিন্তু প্রচুর বাংলাদেশি কাজ করে, প্রচুর বাংলাদেশির সাথে দেখা হয়েছে, এবং তারা এখানে কাজ করে। কোভিডের সময় অনেক বাংলাদেশি ফেরত গিয়েছিল, এখন নতুন করে আবার ভিসা চালু হয়েছে, ওয়ার্ক পারমিট ভিসা, এবং তারা আশা করছেন যে কিছুদিনের মধ্যেই প্রচুর পরিমাণ বাংলাদেশি আবার মালদ্বীপে প্রবেশ করবে। আর মালদ্বীপের স্যালারিও কিন্তু অনেক ভালো, খুব ভালো স্যালারিতে এখানে কাজ করতে পারেন। ভালো রিসোর্টে যদি জব পায় তাহলে কিন্তু বেশ ভালো টাকা ইনকাম করতে পারে, ভালো স্যালারি থাকে। যদিও আসতে বাংলাদেশের এজেন্টগুলো অনেক বেশি টাকা নেয়, ইন্ডিয়ান এজেন্টগুলো যে পরিমাণ টাকা নেয়, আমাদের দেশের এজেন্টগুলো প্রায় 3-4 গুণ বেশি টাকা নেয়, 4 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত লাগে। এটা একটা খারাপ দিক।
আইল্যান্ডে ঘুরতে ঘুরতে অনেকটা পুড়ে গেছি, স্কিন একদম পুড়ে গেছে। এবং মালদ্বীপ আসবে আর স্কিন পুড়বে না, এটা সম্ভব না আসলে, কারণ প্রচণ্ড গরম। মালদ্বীপে প্রচণ্ড গরম, এবং এই জন্য এই সময় ইউরোপের সবচেয়ে বেশি ট্যুরিস্ট মালদ্বীপে চলে আসে। ট্যুরিস্ট সিজন চলছে এখন। যে অনেক সুন্দর এবং বেশ লংগেস্ট বিচও এখানে কিন্তু এই আইল্যান্ডে। hulhunale, hulhumale আইল্যান্ড ভালোই লাগবে, চিমচাম ছোট জায়গা। এখানে কিন্তু প্রচুর রেসিডেন্সিয়াল এরিয়া আছে, যেখানে লোকাল মালদ্বীপের মানুষরা বাস করে। ভালো ভালো স্কুল আছে, হাসপাতাল আছে, সব কিছুই আছে। অনেক সুন্দর। এখন প্রায় সানসেটের সময়। প্রচুর মানুষ এখনো বিচে। ধন্যবাদ সবাইকে ফ্রম মালদ্বীপ, ধন্যবাদ।